স্বামী যদি হয় কবিরাজ, স্ত্রীর কি উপায় হবে? একাধিক রুগী আমরা দেখেছিলাম এরকম যে আমার স্বামীও কবিরাজি করে। আমার স্বামীকে আমি কোনোভাবেই দমাইতে পারছি না যে সে একাধিক নারীদের সাথে যৌন মিলন করে, যৌন সঙ্গম করে। তাকে আমি কোনোভাবেই কিন্তু কিছু করতে পারছি না। ভাই, একটা স্ত্রী বা একটা মহিলা হাজার কিছু হয়ে যাবে সেটা সহ্য করবে, তবে একটা উম, নারীকে নিয়ে তার স্বামী সংসার করবে এটা কেউ চাইবে না, কিংবা তার স্বামী কোথাও অনৈতিক কোনো সম্পর্কে জড়াবে এটা কিন্তু কেউ চায় না, বা এটা তারা সহ্য করবে না, এটাই তাদের ফিতরত। তো এখন কথা হচ্ছে, যদি আপনার স্বামী যদি কবিরাজ হয়, সেক্ষেত্রে আপনি তাকে কীভাবে আপনার কাবু করবেন, বাধ্য করবেন? সে নিজেই তো কবিরাজ। আসেন, আপনার জন্য সিম্পলি একটা সমাধান আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ একেবারে সহজভাবে। এটা এমন কোনো আহামরি শক্ত কোনো কিছু না, অর্থাৎ পারবেন না এরকম কোনো কিছু না। দেখেন, সে যেই লাইনেরই তান্ত্রিক হোক না কেন, পৌরাণিক হোক কুফরিক হোক, মগাবুদ্ধ মন্ত্র, এই যেই কয়েক প্রকারের হতে পারে, 360 রকমের সালানের কাজ একজন কবিরাজ করে। তা আপনার স্বামী 360 রকমের যেই সালানের কাজই করে থাকুক না কেন, আজকে আপনাকে আমি ছোট্ট একটা মন্ত্র আমি এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, এই মন্ত্রটা শুধুমাত্র আগে আপনি এটাকে 3 দিনে 108 বার 8 বার করে 3 দিন পড়বেন। পড়ার পরে শুধুমাত্র এই মন্ত্রের উপরে একটা 3,000 হোক 4,000 হোক এই দামের একটা ছাগল নেবেন। খাসি হোক বা ছাগি হোক, অর্থাৎ ছেলে মেয়ে আর কি বুঝাতে চাচ্ছি, যেটাই হোক, ছোট হোক বড় হোক কোনো সমস্যা নাই। ওই মন্ত্রের উপরে এটাকে জবাই দিয়ে দিবেন। জবাই দিয়ে এটাকে 3 রাস্তার মোড়ে ফেলে আসবেন। আসার পরে 3 দিন মন্ত্রটা পাঠ করে 3 দিন পরে এই কাজটা করবেন। এরপরে আপনি ঠিক একই মন্ত্র আপনি যে কোনো ফানিতে আপনি ফু দিবেন। এই ফানিগুলা তাকে যতদিন পর্যন্ত আপনি খাওয়াবেন ততদিন পর্যন্ত কিন্তু সে আপনার আসক্ত হয়ে থাকবে, অন্য কোথাও কিন্তু তার মন চাইবে না। এটা সে বুঝতেই পারবে না, যে সে তো এটা কখনো চিন্তাও করবে না যে আমি কবিরাজ, আমার স্ত্রী আমার জন্য এরকম কিছু করতে পারে। তবে দেখবেন যদি কখনো কখনো যে এরকম হয়ে যাচ্ছে যে আপনার এটা করার পরে কদিন সে ভালো ছিল, আবার দেখা গেছে 2-1 মাস পরে আবার হচ্ছে, তাহলে আপনি এই যেই কাজটা সেম আপনি করেছেন ওই সেম কাজটা আপনি আবার করবেন। তবে আশা করি দ্বিতীয়বার আর লাগবে না। এই জিনিসটা আমার কাছে চাইছিল অনেকে, যে স্বামী যদি হয় তান্ত্রিক তাহলে স্ত্রীর তো মরণ দশা, স্ত্রী তো এদিকেও যাইতে পারে না ওইদিকেও যাইতে পারে না, তাহলে তার কী অবস্থা হবে? তো এই জন্য আজকে আপনার জন্য এই মন্ত্রটা আমি দিয়েছি। এই মন্ত্রটা সবচাইতে গ্রহণযোগ্য। 360 রকমের রামায়ণ মন্ত্র থেকে এটা সবচাইতে ভালো মন্ত্র। এটা ইনশাল্লাহ আপনি ব্যবহার করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।